তো ব্যাপারটা হচ্ছে বৃহস্পতিবার গিয়েছিলাম আমি মেলা, আর সেখানে আমার দুই বান্ধবীও এসেছিল। তো আমি যেহেতু আমার বাড়ি থেকে গিয়েছিলাম সেই জন্য আমি 5টার সময় পৌঁছে গেছিলাম মেলার ভেতরে। ওদের আসতে একটুখানি লেট হয়েছিল। তো যাই হোক আমি ঢুকে গেছিলাম, তারপর দোকানগুলো আর কি ঘুরছিলাম। তো বেসিক্যালি 4টার সময় মেলা খুলে দেয়, তো সেই জন্য 5টার সময় যখন ঢুকেছি দোকানপাট সবই খুলে দিয়েছিল বলতে গেলে। আর এটা হচ্ছে আমার এক বান্ধবী, আর এটা হচ্ছে আরেকজন অনিন্দিতা আর রিকিতা। তো আমরা তিনজনাই ছোটোবেলা থেকে একসাথে একই স্কুলে 12 পর্যন্ত পড়েছি, 5 থেকে 12 পর্যন্ত। তো সেই জন্য আমাদের বন্ডিংটা খুব ভালো আছে। মাঝখানে একটু এলোমেলো হয়ে গেছিলো কলেজের জন্য। তো যাই হোক এখন সবাই একসাথে হয়ে গেছি আবার। মেলাতে অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি, অনেক ছবি তুলেছি। আর আমরা এখানে পাপড়ি চাট খেয়েছিলাম, যেটা খেতে ছিল খুবই ভালো, কিন্তু দইটা একদমই কম দিয়েছিল। তবুও খেয়েছি। আর এখানে লস্যি খেয়েছিলাম একটা, যেটা খুবই সুন্দর ছিল। তারপরে খেয়েছিলাম হচ্ছে পাও ভাজি। তো সব খাবারই বলতে গেলে টেস্টি ছিল, আমার তো ভালোই লেগেছে। আর তারপর এখানে আমরা অনেক ছবি তুলেছি, প্রচুর প্রচুর ছবি তুলেছি আর ভিডিও করেছি তার সাথে। তো তবুও আমাকে যেহেতু বাড়ি আসতে হবে সেই জন্য একটু তাড়াঘোড়া ছিল, সেই জন্য মন খুলে অতটা ঘুরতে পেরেছি, তবে শেষের দিকে একটু তাড়াঘোড়া হয়ে গেছিলো। তো যাই হোক এখানে দোকানপাটগুলো তোমাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি কেমন ছিল। এবার দেখলাম জুয়েলারি কালেকশানগুলো একটু নতুনত্ব এসেছে। আর এই দোকানটা দেখলাম মাটির জিনিসপত্র, পোড়া মাটির আর কি জিনিসপত্র বিক্রি করছে। এগুলো ছোটোবেলাতে এত ভালো লাগতো, প্রচুর কিনতাম। তো যাই হোক এই হচ্ছে মেলাটা। তো পুরোটাই মোটামুটি ঘুরেছি। খাবারের জায়গাগুলো প্রচুর ছিল অনেক, আবার এখানে খেলার জায়গাগুলোও ছিল অনেক কটা। আর এই যে দুইজন গল্প করেছে কীভাবে ছবি তুললে ভালো লাগবে। আর এইটা হচ্ছে শেষের দোকানটা যেটাতে ঢুকেছিলাম। তো এখানে সব কিছু প্রাইস অনেকটাই বেশি ছিল, আর দেখতেও খুব সুন্দর ছিল। জুয়েলারিগুলো নেওয়ার ইচ্ছা ছিল, বাট তখন নিতে পারিনি খুব তাড়াহুড়োতে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।